জানো তো, মুখের উপর যারা উচিত কথা বলে তাদের কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু দেখবে খুব কমই কিন্তু থাকে। কারণ কি বলতো, সত্য কথা আর উচিত কথা অনেক মানুষে দেখবে সে কিন্তু সেই কথাগুলো কিন্তু হজম হয় না। জানো তো, ঠিক আমার ক্ষেত্রেই ঠিক এমনই কিন্তু। আর আমি জানো তো, সত্যি কথা বলতে কিন্তু বেশি ভালোবাসি। কারণ কি বলতো, সেই জন্য কিন্তু আমার আমার নিজের বাড়ির লোকই বলো আর আমার শ্বশুরবাড়ির লোকই বলো, তাদের কাছে কিন্তু আমি সবসময় সারা জীবন অপ্রিয় হয়েই থাকবো। এবং কি বলতো, আমি উচিত কথা বলি সেই জন্য কিন্তু তাদের কাছে কিন্তু আমি খুব খারাপ। তো কিছু করার নেই, আমি যেটা ঠিক যেটা সত্যি আমি সেটাই বলবো। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমি সত্যি কথাই কিন্তু বলেই যাবো। যে তোমার সাথে অনেক কথা হবে। আর এই কিন্তু মেয়েকে রেডি করে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলও আমি নিয়ে যাব না, ও কিন্তু দাদুই নিয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল মেয়েকে উঠিয়ে রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর জানো তো, অনেক কাপড় চাপড় ধুয়ে দিয়েছি, সকালে বাসি কাজকর্ম সব শেষ। তো স্নানটাও সেরে নিয়েছি, যেহেতু কাপড় চাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু মানে নাইটিটা ভিজে গিয়েছিলো। কাপড় চাপড় ধুলে তো বুঝতেই পারো যে কী অবস্থা হয়। সেই জন্য ভাবলাম না, একবারে কাজ সব সেরে স্নানই করে নেব। তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কাপড় থাকে, তো সেইগুলো যদি না ধুয়ে দিই তারপরে কিন্তু অনেকগুলো কাপড় কিন্তু একলগে জমে যায়। আর কি বলতো, বেশি করে যে কাপড় ধুয়ে নেব একসঙ্গে সেটা কিন্তু কিছুতেই হয় না। একটা হচ্ছে জলের অসুবিধা। জল তো আমাদের সকালবেলা টাইমেই আসে 8টার সময়, আবার 9টার সময় চলেই যায়। তুমি এই 1 ঘন্টার মধ্যে যা করার কিন্তু করতে হবে। তো বুঝতে তো পারো। আর এক হচ্ছে গিয়ে যে কাপড় চাপড় যে মেলার কিন্তু জায়গাটাও খুব কম। এই দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু এতটুকু জায়গার মধ্যে কিন্তু মেলতে হবে। আর এদিকে জায়গা নেই, এদিকে অন্যান্যরা বাড়িতে আরও যারা মানুষ থাকে তাদেরও তো কাপড় চাপড় তারাও তো মেলে। সেই জন্য কিন্তু জায়গা নেই, তো সেই জন্য বেশি করে কাপড় চাপড় কিন্তু ধুতেও পারে না। তো অনেক দিন আগে বলবো না, তো আগেই কাপড় চাপড় ধুয়েছিলাম। তো সেগুলো আর কি। আর এখন চাটা করে নিয়েছি, তখন চাটা খেয়ে তারপরে কিন্তু অনেকগুলো কাপড় আছে, তো সেইগুলোকে গুছাতে হবে। কারণ কি বলতো, সোফার মধ্যে এতগুলো কাপড় জমে থাকলে কীরকম লাগে বলতো, মাথার মধ্যে এই যেমন একটা বোঝা জমে থাকে, ততক্ষণ পর্যন্ত এগুলো পরিষ্কার বলতে না গুছিয়ে গাছিয়ে রাখবো। তো বললামই তো। তো এগুলো কিন্তু আগের দিনকেই ধুয়ে দিয়েছিলাম। তো অল্প অল্প করে প্রত্যেক দিনই ধুতে হয়। আর প্রত্যেক দিন যদি সেগুলোকে গুছিয়ে না রাখা হয় তবে কিন্তু দেখবে অনেকগুলো কাপড় চাপড় একসঙ্গে হয়ে যায়। আর তখন দেখবে অনেকগুলো কাপড় যেহেতু জমে যায়, আর দেখবে যেমন ভার হয়ে গেছে মাথার উপর, কতক্ষণ সময় এগুলোকে গুছাবে। আর আর কী হয়েছে জানো তো, যেহেতু আমার ঘরে কাপড় রাখার আলমারি বলো গডরেজ বলো কিছুই নেই, তো সেই জন্য কিন্তু কাপড় চাপড় কিন্তু বেশি দেখা যায়। তো কী আর করবো বলো তো, এখানে তো আর সুকেস আনতে পারবো না, আর গডরেজও আনতে পারবো না। তো বাড়ি গিয়ে তো আনার ইচ্ছে আছে। তো কোনো মতে আর কি এখানে কাটাচ্ছি। তো শিগগিরই বাড়িও চলে যাব। তো আর বেশি দিন নেই, আর 1 মাসের মতন, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তারপর মনের মতো করে একটা গডরেজ কিনে আমার সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু ভাঁজ করে নেব। আর দেখতে পাচ্ছি আপনার কিন্তু এই কটাই শাড়ি নেই। কারণ কী বলতো, শাড়িগুলো তো আমি পরি না। আর শাড়ি পরে জানো তো আমার একদম সামলাতেই আমি পারি না। আমার যেরকম লাগে যে আমি কী জানি একটা বস্তা পরে আছি। তো এরকমই একটা আর কি আমার লাগে, খুব অস্বস্তিকর লাগে। তো যেটা পারি না সেটা তো শুধু পরে লাভ নেই। আর কিন্তু শাড়ি পরা মানুষের যদি শাড়ি পরে দেয় আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর শাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি একদিনও কিন্তু পরিনি, একদিনও না, জাস্ট আমি কিনেছি। তো সেগুলো শাড়ি দেখলে কিন্তু খুব সুন্দর লাগে যে আমি পরবো। আর এনে জানো তো একদিনও পরি না, বাস এভাবেই রেখে দিই। তো আমার বর কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে বকে যে তুমি শাড়ি পরো না, তুমি কেন নাও শাড়িগুলো। তো
আমার জাস্ট ভাল লাগে, এই জন্য কিন্তু অনলাইন থেকে অর্ডার করি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের বছর পুজোতে নিয়েছিলাম। তো আরও ৩টে শাড়ি নিয়েছিলাম, তো সেটা কিন্তু একটাও পরিনি, জাস্ট একটা ড্রেস নিয়েছি, তো সেই ড্রেসটাই পরে কিন্তু বেরিয়েছিলাম। আর এই শাড়িগুলো কিন্তু পরা হয়নি। তো আমি কিনি, তো আমার বরকে বলি যে কোনো না কোনো দিন তো পরবো, ওটা ভেবে বরকে সান্ত্বনা দিয়ে রেখে দিই আর কি। নাহলে তো কী বলবো, অনেক শাড়ি ছিল, সেগুলো কিন্তু মাকেও দিয়ে দিয়েছি। আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজের শাড়িটা কিন্তু আমার বোনও নিয়েছে, তো সে পরার জন্য। আমার বোন কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য কিন্তু ওই শাড়িটা ও নিয়েছিল, সরস্বতী পূজার সময় পরবে। আর আর এই শাড়িটা কিন্তু আমি একটা বিয়েতে পরেছিলাম, ননদের একটা বিয়েতে তো পরেছিলাম। মানে তখন শাড়িগুলো মানে আমার জানো তো এত ভালো লেগেছিলো, তো বিয়েতেই কিন্তু পরেছিলাম। আর কিন্তু কোথাও মানে যেতে যেতে কিন্তু আমি পরিনি, যেহেতু শাড়ি পরিনি, তো আমার মানে শাড়ি বেশি কিনিও না। আর কী বলো তো, শাড়ি না পরলে অযথা কিনে নষ্ট করে তো লাভ নেই, সেই জন্য কিন্তু আমার কিন্তু ড্রেসই বেশি, জানো তো। আর এখন দেখছো মেয়ের জামাকাপড়টি এখানেই রাখছি। আর মেয়ে তো তোমাদেরকে বলেছি, এখানে জামাকাপড় ওর জন্য গুছিয়ে রাখা যায় না, টেনে টেনে করে ফেলবে। তো গাইস, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। জানি না ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কাছে, তো প্লিজ একটা কমেন্ট, একটা লাইক করে বলো কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো যদি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে, তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।